বিগত সময়ে সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়া শ্রমবাজার কুক্ষিগত করে ধ্বংস করার মূল হোতা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন সহ তার সহযোগী। সেই হোতাদের বিচার করে মালয়েশিয়ার শ্রমবাজার মুক্ত করার দাবি জানিয়েছেন বাইরে সিন্ডিকেট বিরোধী ঐক্যফ্রন্টের নেতারা। রবিবার সকালে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা। বিস্তারিত রাশেদ আনিসের প্রতিবেদনে। শেখ হাসিনা সরকারের আমলে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের নামে অবৈধ সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচারের অন্যতম হোতা ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন। শ্রমবাজার ধ্বংসকারী ও ১/১১-র অন্যতম কুশীলব লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিনের বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন বাইরার সিন্ডিকেট বিরোধী জনশক্তি রফতানিকারক ব্যবসায়ীরা। এই চক্রের কারণে মালয়েশিয়া শ্রমবাজারে যেতে আগ্রহী অসংখ্য যুবক ও তাদের পরিবার হয়েছে সর্বশান্ত। মানববন্ধনে তারা বলেন, সিন্ডিকেটের মূল হোতা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন সম্প্রতি গ্রেফতার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে আছে চক্রের অন্যতম সহযোগী নিজাম হাজারি, বেনজির আহমেদ, লোটাস কামাল, স্বপন সহ রাঘব বোয়ালরা। এই মাসুদ উদ্দিন চৌধুরীর ছত্রছায়ায় বাংলাদেশের মালয়েশিয়া সিন্ডিকেট হয়েছে। আবারও সিন্ডিকেটকারীরা আবারও ষড়যন্ত্র করেছে, আবারও সিন্ডিকেট করার প্রচেষ্টা করতেছে। এই মালয়েশিয়ার সিন্ডিকেট থেকে 20,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। তারা মূলত টাকা আত্মসাৎ করে নয়, তারা আমার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের রক্ত পান করেছে। অপরাধ জানানো হয়েছে আওয়ামী লীগ ক্যাম্পি নিজাম হাজারে, লোটাস কামাল সহ বেনজির আহমেদ সহ তাদের সকলকে ধরে নিয়ে আসেন। এই সিন্ডিকেটকারীরা 2007 সালে গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী সরকারকে ক্ষমতায় বসিয়েছে বলেও অভিযোগ করা হয়। ভবিষ্যতে আর কেউ যাতে প্রবাসীগামী মানুষের টাকা মেরে অর্থ আত্মসাৎ ও পাচার করতে না পারে, সেজন্য অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা। রাশেদ আনিস, ৭১, ঢাকা।